প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, জানাবেন মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তি চোখে পড়ছে কিনা? ধন্যবাদ সুরভি। রাজশাহীতে যে বাস টার্মিনাল এবং রেল স্টেশন পাশাপাশি আছে, সেখানে আমরা অবস্থান করছি। যেহেতু আজকের যে নির্ধারিত পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি, সেটিতে ফলে বিরতি আছে, স্টেশনেও তেমন ভিড় নেই। আর আমরা যদি একটু ক্যামেরার চোখে দর্শকদের দেখানোর চেষ্টা করব যে বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। গতকাল প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে থেকে অফিস খুলেছে। অফিসগুলোতে মানুষের যে কর্মস্থলে ফেরার যে তাড়া, সেটি গতকালকে দেখা গেছে। তবে আজকে সারাদিনই খুব একটা ভিড় দেখা যায়নি। বিশেষ করে বাস টার্মিনালে আমরা যদি দেখি যে দুই পাশে যে ঢাকা বাস টার্মিনাল হিসেবে পরিচিত, সেই বাস টার্মিনালগুলিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নির্ধারিত সময়ে বাসগুলি ছেড়ে যাচ্ছে এবং যেগুলো লোকাল বাস হিসেবে চলাচল করে সেগুলোতেও আমরা যখন কথা বলছি, তারা যাত্রী ডাকছেন, কারণ তাদের যে টিকিটগুলো সেগুলো বিক্রি হয়নি। এবং তারা যেটি বলছেন যে কালকে পরে হয়তো আরেক দফা চাপ বাড়বে। যারা বাজের যে দুদিন অফিস আছে, যারা ছুটি নিতে পেরেছেন, তারা অনেকেই আরও একটা লম্বা ছুটির থাকছেন, ফলে তারা এখন পর্যন্ত কর্মস্থলে ফেরেননি। তবে যারা ছুটি গতকাল শেষ করেছেন, তারা গতকালই কর্মস্থলে ফিরে গেছেন আজকে যোগ দেওয়ার জন্য। এবং সেই হিসেবে কিন্তু বাসগুলি খুব একটা যে ভোগান্তির মধ্যে যাত্রীরা পড়বেন কিংবা বাসগুলো যে উপচে পড়া ভিড় থাকে টার্মিনালের এই কাউন্টারগুলোতে, সেটা কিন্তু চোখে পড়ছে না। বিশেষ করে আমরা ট্রেনেও দেখছি যে অন্য সময় ঈদের ছুটি শেষে মানুষ যখন কর্মস্থলে ফিরতে শুরু করেন, তখন যে টার্মিনাল এবং রেল স্টেশনে যে মানুষের উপচে পড়া ভিড় থাকে, সেটিও আজকে লক্ষ্য করা যায়নি। তবে স্টেশনে আমরা গিয়ে যেটি জানতে পেরেছি যে আজকের যে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বিরতি, ফলে সেটি যাচ্ছে না। তবে রাতের যে ধূমকেতু ট্রেন, সেটিতে পুরোপুরি যাত্রী আছে এবং স্ট্যান্ডিং কোনো টিকিটের জন্য এখন পর্যন্ত চাপ তারা লক্ষ্য করছেন না। মূলত সব ট্রেনের যাত্রীরা, যে টিকিট যাত্রী যারা আছেন, তারাই যাবেন। এছাড়া নির্ধারিত বিরতিতে যে ট্রেনগুলি চলাচল করে সেগুলো চলছে। বাস টার্মিনালেও একই অবস্থা, স্বাভাবিক গতিতেই অন্য সময়গুলির মতোই বাস যাত্রীরা যাত্রী পরিবহন করছেন, কোনো রকম ভোগান্তি নেই। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি, বাড়তি ভাড়া নেওয়ার অন্য সময় যে অভিযোগ থাকে, সেটিও কিন্তু এখন পর্যন্ত কোনো যাত্রী অভিযোগ করেননি যে তারা বাড়তি ভাড়া কোনো কাউন্টার থেকে নেওয়া হয়েছে। বিশেষ করে যে মনিটরিং যেটি আছে এখানে আমরা যে দেখেছি, সেটিও কিন্তু চলছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ কিংবা যাত্রীদের যে ভোগান্তি, সেটি এবার নেই। অনেকেই বলছেন যে দীর্ঘ বিরতির পরে আজকে যেহেতু মানুষজন কর্মস্থলে গতকালই ফিরে গেছেন, ফলে সেই ভোগান্তিটি এবার চোখে পড়ছে না। তো সুরভি, এই ছিল কর্মস্থলে ফেরা মানুষের খবর আমার কাছে সর্বশেষ।